নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলেই কিন্তু ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিশা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ কিন্তু 12ই সোমবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে সকাল 7:30। ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে নিজের জন্য একটু বাটার দিয়ে টোস্ট সেঁকে নিয়েছি, আর কিন্তু ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। সেটাই আর কি ওকে বসে খাওয়াচ্ছিলাম। আর কয়েকটা কিন্তু ছোলা বাদাম ভেজানোও নিয়ে নিয়েছিলাম আমি। আজকে না সকালে বেশ খিদে পেয়ে গেছিলো। এই যে খাওয়া হয়ে গেছে, চলো যাই বেসিনে এটা রেখে দিই, পরে ধুয়ে নেব। তার মধ্যে কিন্তু আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। ভাত বসিয়ে দিয়ে কিন্তু ছেলেকে খাওয়াতে গেছিলাম বা নিজে খেতে গেছিলাম। ভাতটাও দেখলাম হয়ে গেছে। এসে ওই যে কাঠের উনানে বসিয়ে রেখে গেছিলাম, বেশি করে একটু গুঁঠো দিয়ে বসিয়ে রেখে গেছিলাম, হয়ে গেছে। আর এদিকে ডাল সিদ্ধটাও না হয়ে গেছে। ওই যে আজকে তো সোমবার, আজকে কিন্তু নিরামিষ, কিন্তু বাবানের জন্য কিন্তু একটা ডিম সিদ্ধ করেছিলাম। আমার না ধ্যান ছিল না। এদিকে রান্নাবান্না আর কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওই যে ট্রাইপডের ক্লিপটা ভেঙে গেছে। আর যেভাবে বৃষ্টি হচ্ছিল অঝোরে, তাই কিন্তু আর কিছুই দেখাতে পারলাম না। ওই যে একটু আলু সিদ্ধ, কাঁকরোল আলু ভাজা করে নিয়েছিলাম, ডাল আর একটু নিরামিষ সবজি। আর এর মধ্যে চলে এসেছি দোকানে। বাবানের পাপা বললো একটু দোকানে বসো, তাই একটু দোকানদারি করছিলাম। ওই যে কিন্তু রাধে সে চুলও বাঁধে। এটা নয় যে আমি শুধু সংসারের কাজই করি, মাঝে মধ্যে যখন বাবানের পাপা থাকে না তখন কিন্তু দোকানও সামলাই। এই দেখো এখানে আরও দুটো নতুন সদস্য এসছে। মানে আমি ঘরে দোকানে বসেছিলাম, দোকানের ভিতরে বসে দেখছিলাম ওরা বেশ জলে না স্নান করছিল। ওই যে বৃষ্টির জল পেয়েছে, জল রাস্তা দিয়ে বেঁধে রয়েছে, ওইখানে কিন্তু স্নান করছিল। আর এরা জানো তো একটু খাওয়ার জন্য এসছে। কি জানো তো, ওরা না একটু ভুজিয়া খেতে ভালোবাসে। দাঁড়াও ওদের একটু ভুজিয়া দিই। ওই যে ওদের একটু দিয়ে দিলাম ভুজিয়া। ওরা কিন্তু খাচ্ছে, দুজনে কিন্তু বেশ মজা করে খাচ্ছিল। ওরা আর খাচ্ছে কই, ওরা কিন্তু নিজেদের বাসায় এই যে ঠোঁটে করে গুছিয়ে নিয়ে উড়ে চলে যাবে, আবার বাসায় গিয়ে রেখে এসে আবার কিন্তু নিয়ে যাবে। এই জিনিসটা আমি খুব লক্ষ্য করি, তোমরাও হয়তো একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। ওরা কিন্তু ঠোঁটের ভিতর নিয়ে উড়ে চলে যাচ্ছে, গিয়ে এসে আবার নিচ্ছে। এর মধ্যে কিন্তু একটা বুলবুলিও এসেছিলো। তো যাই হোক, এদিকে আমি দোকান থেকে এসে স্নান সেরে আমার ভোলানাথকে পুজোটা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু জন্মাষ্টমী, আজকে কিন্তু ওই যে শ্রীকৃষ্ণের জন্মদিন। যাই হোক, সব জায়গায় কিন্তু জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তার ভিতর কি আর করা যায় বলো তো। যার বাড়িতে গোপাল আছে প্রত্যেকেই কিন্তু তার সাধ্য মতন গোপালের জন্মদিন পালন করছে। আমার ঘরে তো গোপাল নেই, তাই কিন্তু আমি এখানে ভোলানাথকে পুজোটা দিয়ে দিলাম। তারপর কিন্তু একবারে সন্ধ্যাবেলায় দেখা। এই যে বাবানের ঠাম্মি আমাকে বললো একটুখানি বড়া ভাজতে, তালের বড়া। আমি কিন্তু আগে কখনোই করিনি, ভয় পাচ্ছিলাম খুব, কী হবে জানি না। তবে হ্যাঁ, দেখলাম মোটামুটি বেশ ভালোই হয়েছে। একটা ভেঙেছিলাম, খেতে আমি অতটা ভালোবাসি না তালের বড়া, সত্যি কথা একদমই অতটাই ভালো লাগে না আমার খেতে। তবে নিজে বানিয়েছিলাম তো, তাই একটা একটু ভেঙে খেয়েছিলাম। খেয়ে দেখলাম, মানে দেখছিলাম যে ভেতরটা সিদ্ধ হয়েছে কিনা। তবে দেখলাম না, বেশ ভালোই হয়েছে, খুব একটা খারাপ কিন্তু হয় না। এইদিকে এই যে তালের বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যতক্ষণ না লাল লাল হচ্ছে। যে লাল লাল হয়ে গেছে, তাই কিন্তু তেল ঝরিয়ে নামিয়ে রাখছি এর ভেতরে। আর ওই যে কি বলতো, প্রথম যদি কোনো একটা জিনিস করা হয় না, তার উৎসাহটা একটু অন্যরকমই থাকে। মানে একটু ভয় করলেও একটু অনুভূতিটা অন্যরকম কাজ করে। আমারও কিন্তু সেই, মানে প্রথমবার করছি, তারপরে বেশ ভালোই হয়েছে, বিশাল একটা অনুভূতি কাজ করছিল জানো তো। যাই হোক, এখানে আবারও এই যে কিছুটা রয়েছে, সেটাই আর কি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। ওই যে ঘরে এসে আবার কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কদিনের জামা কাপড় ছিল, সেগুলো আর ভাঁজ করা হচ্ছিল না। ওই তো শোকাতে 2-3 দিন লাগছে, তার ভেতরে এগুলো না হালকা হালকা মনে হচ্ছিলো কেমন যেন একটা
ভিজে ভিজে মানে ঠান্ডা ঠান্ডা ভাব। আমি তো ভাবছিলাম শুকিয়েছে কিনা, তবে ভালো করে দেখে নিয়েই ভাঁজ করেছি বা হাত দিয়ে দেখে তারপরে যেগুলো মনে হয়েছে একটু ভেজা সেগুলো আবার মেলে দিয়ে এসেছি। এই করেই কিন্তু চলছে জামা কাপড়ের পালাগুলো। এইদিকে বাবানের ঠাম্মি বাবানকে নিয়ে একটুখানি যাবে, ওই যে জন্মাষ্টমী উৎসব হচ্ছে ওইখানে নিয়ে যাবে, তাই বললো একটু রেডি করে দিতে। আর মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, আর কপালে টিপ দিয়েছিলাম না আজকে স্নান সারিয়ে, মানে ওকে স্নান করিয়ে আর টিপ দেওয়া হয়নি, সেই কারণে এখন একটু টিপটা পরিয়ে দিচ্ছি। কি বলো তো, সারাদিন ঘরে থাকে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু বাইরে যাবে তো, তাই বাচ্চাদের কপালটা যদি খালি থাকে না অতটা কিন্তু ভালো লাগে না, তাই কিন্তু কপালে একটু কাজলের টিপটা দিয়েই দিলাম। তারপর এখানে ওই যে বেডশিট যেটা ছিল আগের দিন সেই নামিয়েছিলাম বলো তো কবে, সেটা ধুয়ে ওইভাবেই কিন্তু 2-3 দিন ধরে শোকালাম। তারপর কিন্তু এই যে সেটাও ভাঁজ করে নিচ্ছি। আর এখানে না প্রচণ্ড প্রসাদ খেতে ইচ্ছা করছিল, এত প্রসাদ খেতে ইচ্ছা করছিল প্রচণ্ড পরিমাণে। তার ভিতর দেখলাম একজন প্রসাদ দিয়ে গেছে, এত ভালো লাগছিল তোমাদের কি বলবো, মানে কিছু একটা চেয়েছি আর সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। প্রচণ্ড পরিমাণে প্রসাদ খেতে ইচ্ছা করছিল, ওই যে মন থেকে চাইলে কি না পাওয়া যায় বলো তো। তাই কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করা রেখে আগে কিন্তু প্রসাদটা খেয়ে নিয়েছি। তারপর কিন্তু এই যে জামা কাপড়গুলো জামা কাপড়ের জায়গায় রেখে দিলাম। ওই যে বেডশিটগুলো যেগুলো ছিল সেগুলোও কিন্তু নিয়ে বেডশিট যেখানে আমি রেখে থাকি সেখানেই রেখে দিচ্ছি। আর এখানে এই যে আমার বাবান চলে এসছে, ওই যে লকারের চাবিটা ঝুলছে সেটাই নেওয়ার জন্য এখানে টানাটানি করছে। দাঁড়াও, আগে ওটা খুলে আগে ওর হাতে দিই, না হলে তো থামবেই না বাবু, তাই কিন্তু খুলে ওর হাতে দিলাম। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য এই পর্যন্তই, তবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।